বিগত সরকারের সবচাইতে পতন হওয়ার পেছনে এক নাম্বার অপরাধ হলো আলেমদেরকে সহ্য করতো না, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ভালোবাসতো না, হাজারো আলেমদেরকে হত্যা করে বিদায় করেছেন। আজও তার ধানমন্ডি 32-এ অনেক স্কুল কলেজের ছাত্রদের কাপড় পাওয়া গেছে, জুতা পাওয়া গেছে, পোশাক পাওয়া গেছে। মানুষ কান্না করতেছে আর বলতেছে, হারে এটা কোন মায়ের সন্তানের পোশাক। কারো চক্ষু পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। ধানমন্ডির একটা আয়না ঘর পাওয়া গেছে, ধানমন্ডি 32 আয়না ঘর পাওয়া গেছে, সেখানে অনেক মানুষের জামা কাপড় পাওয়া যাচ্ছে, পুরাতন পোশাকগুলো পাওয়া যাচ্ছে। চিন্তা করেন বাজান, তাহলে পোশাক যদি পাওয়া যায়, ওই পোশাক ব্যবহার করা মানুষটাকে তারা কি করে দিয়েছে আল্লাহ ভালো জানে। যারা হাজারো মানুষের, হাজারো মায়ের বুক খালি করেছে এই বাংলাদেশে 16 বছরে হাজার হাজার মানুষকে যারা বিদায় করেছে, এই জমিনে আজ হোক কাল হোক তার দূর বিচার একদিন আল্লাহ করবে। এই জন্য আলেম বিদ্বেষী হবেন না, ইসলামকে মাইনাস করতে চাইবেন না, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাঁকা চোখে আলেমদের দিকে তাকাবেন না, আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লামা সাঈদী হুজুরকে বিদায় দিয়েছিলেন ষড়যন্ত্র করে, ভারতের ইশারায় ষড়যন্ত্র করে আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করা হয়েছে। 1 বছরের মাথায় ক্ষমতার চেয়ার থেকে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। কার খেলা? আলেমদের গায়ে হাত দিবেন না। আলেমেরা দুর্নীতি করে না, অপরাধ করে না, আলেমেরা চাঁদাবাজি করে না, আলেমদের সাথে এগুলো শোভা পায় না। আমরা দান চাই, মানুষ দান করে, 2-4 টাকা চাই। আমরা জোর করি না, আমরা পিস্তল ধরে চাঁদাবাজি করি না, আমরা রাতের আধারে কারো বাড়িতে হামলা করি না, এগুলো আমাদের শানে যায় না। কথা বলে ঠিক না? মুফতি সাহেব মাদ্রাসা করেছে, মাদ্রাসায় কত মানুষ দান করে? বাংলাদেশের কত মাদ্রাসা আছে, ট্রাক ভর্তি চাল আল্লাহর কোন বান্দা পাঠায় জানে না। মানুষ জায়গা জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করে। এটা হলো কোরআনের মহব্বত, ওলামা ইকরামদের মহব্বত, দ্বীনের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। বিদায় আলেমদেরকে চাঁদাবাজ বলবেন না। কথা বলেন ঠিক কিনা? কারা কি করে দেশের মানুষ জানে। একটু মুখে লাগাম দিয়ে কথা বলেন, যা ইচ্ছা তাই বলবেন না। আল্লাহ যেন জাতির মানুষকে হেদায়েত দান করেন। তাহলে যারা সমালোচনাকারী, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করবে, ওরা যাবে জাহান্নামে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, তারা বলবে আমরা ছিলাম সমালোচনা করি, আমরা দুনিয়ার জমিনে সমালোচনায় ব্যস্ত ছিলাম। ইসলামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, সেখানে অংশগ্রহণ করতাম, সমালোচনা করে মজা নিতাম। ভাই মানুষের সমালোচনা করে কি লাভ? অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। আরে ভাই, নিজের পাপের টেনশনে তো ঘুমাইতে পারি না, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির ত্রুটিগুলো তালাশ করেন। আমি তো আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, অন্য মানুষকে নিয়ে কি ভাববো? আমার তো মনে হয় এই দুনিয়ার সবচাইতে বড় পাপী আমি। এমন তো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। কথা বলে না? তো মানুষকে নিয়ে সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। 4টা আঙ্গুল বলে তুমি কয় নাম্বার? কথাগণ কথাগণ। এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা জাহান্নামের আগুনে জ্বলবে, ওদের 4 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, পরকালে বিচারে ফয়সালা কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এই পরকাল দিবসটাকে আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, অজ্ঞ। আমরা মনে করলাম পরকাল টরকাল বলে কিছু নাই, আর আমরা পরকালে কি হয় না হয় খুব বেশি নিয়ে চিহ্নিত ছিলাম না। যারা কর্মফল দিবসকে অস্বীকার করত, বিচার দিবসকে অস্বীকার করত, পরকালের ব্যাপারে যারা গাফেল ছিল, উদাসীন ছিল, সেদিন তারা এই অপরাধের কারণে জাহান্নামে যাবে। বলেন তো বাজান, পরকাল নামের একটি জীবন আছে না নাই? সেই পরকাল জীবনের জন্য আমাদের নেক আমল করা দরকার আছে না নাই? মাল সামান নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা
কবরে যান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পরকালের চিন্তায় বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন। আখিরাতের প্রতি বিশ্বাস রেখে খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলমান হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওদের 4টি অপরাধ ছিল জাহান্নামে যাওয়ার। নামাজ পড়তো না, গরিব মিসকিনকে খাইতে দিত না, সমালোচনা করত, আর পরকালকে অস্বীকার করত। তাহলে আমরা এই 4টি অপরাধ করলে আমরাও জাহান্নামে যাব। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব আমরা নামাজ পড়ে জান্নাতে যাব, আমরা গরিব মিসকিনকে খাওয়ায়া জান্নাতে যাব, আমরা সমালোচনা করব না, জবান দিয়ে উল্টা পাল্টা বলবো না, কাউকে নিয়ে বাজে ধারণা করব না। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? রাগ করেন আপনারা, রাগ করেন। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। ওদের 3 নাম্বার অপরাধ, ওরা ছিল সমালোচনাকারী, সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করত, হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করে মজা নিত। হাউন আঙ্কেলের নাম আপনারা শুনেছেন। একটা হাউন আঙ্কেল বিদায় নিয়েছে বাংলাদেশে, আর একজন হারুন আছে। কথা কন না কেন? ওনারা কিন্তু আলেমদেরকে ভালোবাসতো, সংসদে দাঁড়িয়ে কোরআনের কথা বলতো, দিলটা ভরে যেত। সেই মানুষটা কিভাবে পাল্টে গেল আমি জানি না বাজান। এখন আর আলেমদের সহ্য করে না, বলে আজারির মাহফিলের জন্য সাদা তোলা হচ্ছে, টাকা পয়সা চাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ মাহফিল তো মানুষের দেয়া টাকা দানের বিনিময়ে তো হয়। আজকের মাহফিল আপনারা দান করেছেন, মাহফিল হয়েছে, এটা তো আপনাদের দানের টাকা দিয়ে প্রত্যেক বছর মাহফিল হয়। এর নাম কি চাঁদাবাজি? এক কথা কর না কে? এখানে 10 টাকা চাইলে আপনি দিতে পারেন, না হলে জোর করা হবে না। এজন্য বর্তমানে বাংলাদেশে কিছু নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলে। আমরা বলতে যা ভাই মুখে লাগাম দে কথা বলেন। আলেম বিদ্বেষী হবেন না, ইসলাম বিদ্বেষী হবেন না, তাফসিরুল কোরআন মাহফিলের বিরোধিতা করবেন না। যত বেশি আলেম বিদ্বেষী হবেন, যত বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কপালে কিন্তু তত বেশি দুঃখ আছে। আজকে এমপি মন্ত্রী নাই, সব ভাগে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাঁড়িয়ে সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক রাজাকারের বাচ্চা বলে ছাত্র আন্দোলনে সবাইকে গালি দিয়েছিল, টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? 23। যারা আলেমদের তালিকায় করেছিল বিনা তালিকায়, আজকে জেলখানায় ঢোকায়া দিয়েছেন তিনি কে? তাহলে কার খেলা? জোরে বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বীরের বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। এই লোকটাকে আমি খুব মিস করি। চেহারাও দেখা যাচ্ছে না, কই যে লুকে আছে খবরও পাওয়া যাচ্ছে না। কি নিরুদ্দেশ হয়ে গেছে। সোনা তোমরা একটু মুখটা দেখাও, কে কোথায় আসো? কথা কন, কথা কন। ওদের চেহারা দেখতে মনে চায়, কিন্তু ওরা যে কই লুকাইছে আল্লাহই ভালো জানে।
সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে নেতা জাকিত কর্মে করার বাজান, উনি যদি চেয়ারম্যান হওয়ার পর এলাকায় মাদক বন্ধ হয়, অশ্লীলতা বন্ধ হয়, গান বাজনা বন্ধ হয়, সমাজের মানুষের যদি সুদিন ফিরে আসে, ভালো ভালো কাজ যদি করতে পারে, সামাজিক উন্নয়নে যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এর পুরস্কারও চেয়ারম্যান সাহেবকে আল্লাহ দেবেন। আর উনি যদি নেতা হওয়ার পর এলাকায় দুর্নীতি বেড়ে যায়, লুটপাট বেড়ে যায়, মাদকের আসর বেড়ে যায়, নেতা যদি নিজেই মাদক ব্যবসায়ী হয়ে যায়, বলেন তো বাজান এই ব্যাপারে নেতাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? আপনি আমি যা করতেছি, সাধারণ মানুষ কৃষিকেতে ভেজাল দেন, খাদ্যে ভেজাল দেন, ফলের মধ্যে ভেজাল দেন, ওজনে কম দেন, দুধে পানি মিশান, সুদ খান, ঘুষ খান, যা যা করতেছেন, জমির আল ঠেলতেছেন, যা যা করতেছেন, প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে হিসাব দিতেই হবে। কথা বলেন, কথা বলেন, কার কাছে? তাহলে হুজুর যা করে লেখে, নেতারা যা করে লেখে, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। হে যুবক, কার হাত ধরে পার্কে বসে আসো? কথা কয় না? ওই জায়গায় ফেরেশতারা নাই। বিয়ে সারা একটা নারীকে নিয়ে পার্কে ঘুরতেছো। হে যুবক, পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? অনেক যুবক আছে বিয়ে করে, বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করার পরে বউ খাটে থাকে আর ছেলে সোফায় বসে থাকে। বউ ডেকে বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? স্বামী এইবার ডেকে বলে, বিবি হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীর কাছে যাওয়া যাবে না। বউ ডেকে বলে, তাহলে টাকা দাও। বলে, থাকলে কি আর সোফায় বসে থাকি? তার মানে বোঝেন নাই? কিছু কিছু ছেলেরা দেখবেন বিয়ে করার সময় নাকে রুমাল দেয়, যেই দেখবেন নাকে রুমাল দিয়েছে ও দুইটা অপরাধ করেছে। এক নাম্বার শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়েছে, আর 2 নাম্বার মহারানা ফাঁকি দিয়েছে। এই কথা কন, 1 লক্ষ টাকা মহারানা কাবিনের খাতায় লেখে, 1 লক্ষ টাকা অমুক গ্রামের অমুকের সাথে কবুল। বোঝেন নাই? ছেলের নাম আবুল, বলেছে কবুল, দিয়েছে 1 নাকের ফুল, জীবনটা পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি। আর বাসর ঘরে আসে বইয়ের কাছে, ইতিমের কাছে মাপ চায়। ওটা মাপ না, ব্ল্যাকমেল করা। অতগুলি এক দেখাই 1 লাখ হয় মাপ, 50,000 দিয়ে 50,000 মাপ চান। স্ত্রীর মহারানা পরিশোধ করে যারা ঘরে তোলে এরা হলো সত্যিকারের পুরুষ, কারণ মহারানা দেওয়া ফরজ। প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহারানা পাওয়া, আর প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর এই মহারানা বুঝিয়ে দেওয়া, তার অধিকারকে প্রতিষ্ঠিত করা। কথা বলে ঠিক কিনা? আর আপনি উল্টো শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেন জোর করিয়া, বউরে পিটায় কয়, বেহানারির বাবা, তোর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 দিছে, এখনো 1 লাখ টাকা পায়। ও মানে শ্বশুর বাড়ির থেকে হালখাতার টাকা পায়। রাগ করছেন আপনারা? যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। মেয়ে মানুষ বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা কন, এরা বাঁকা হারের তৈরি। বেশি সোজা করতে যাবেন, বেশি ঝামেলা হবে। কথা কয় না কে? আর যারা এই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় জোর করে, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যাপক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আজকে যদি যৌতুকের জন্য তুমি তোমার বউরে পিটাও, একদিন তোমার মেয়েকে তোমার জামাই পিটাবে যৌতুকের জন্য। ভালো হয়ে যান। রাগ করেন নাকি বাজান গো আমার? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যুবক রে, কেন শ্বশুর বাড়িতে জুলুম করে? অনেকে আবার বলে আমরা অমুক বংশের লোক, বরযাত্রী আসবে 3। যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে বলে 500 লোক খাওয়াইতে হবে, 300 লোক খাওয়াইতে হবে, এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথাটা কি কষ্ট লাগছে? হ্যাঁ, তোমার লোক এত খাওয়াইতে হবে, তুমি ছেলের বাবা, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াও, কোনো আপত্তি নাই। কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করে 5 জন লোক নিয়ে যাওয়া যাবে না। তারা যদি বলে 10 জন 10 জন, 20 জন 20 জন, আপনি কেন বলেন 200 বরযাত্রী আসবে, 500 আসবে, 300 আসবে? কি শুরু করছেন? জীবনে খান নাই? ছেলের বিয়ের জন্য না খায়া বসে আছেন? এগুলো বাদ দেন। যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। এত লাইটিং বাইটিং বাদ দেন, হলুদ হলুদ উৎসব, আহা,
মেয়েদেরকে তরুণীদেরকে সাজায়া হলুদের নামে কত ঢলাঢলি, নাচ গান, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা, নোংরামি, কথা বলে না কেন? এগুলো করা যাবে না, হারাম। এই যে মুফতি সাহেব বসে আছে, এই যে আমাদের দেশে যেভাবে 15-20 জন মেয়ে টমটমে অটোতে সইরা ছেলের বাড়ির যায়, গালে হলুদ মাখায়া দেয়, জায়েজ আছে? কোন হুজুর বলতে পারবে জায়েজ আছে? হ্যাঁ, হলুদ লাগানো জায়েজ আছে। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী উপস্থিত হয়ে গেলেন। রসুল তার চেহারার দিকে তাকায় বলেন, গতকালকে তোমার কি বিয়ে হয়েছে? সাহাবী দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর কি দেখে বুঝলেন? বলে, তোমার চেহারার হলুদ মাখা। সাহাবী ডেকে বলেন, হুজুর গতকালকে আমার বিবাহ হয়েছে, আপনি বুঝতে পেরেছেন আমার বিবি আমার গায়ে হলুদ লাগায়া দিয়েছে। আল্লাহ রসুল তখন ডেকে মুস্কি হাসলেন আর ডেকে বললেন, কোনো সমস্যা নাই। তার মানে পৃথিবীর জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর গায়ে অথবা স্ত্রী স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, এটা বৈধ, এটা জায়েজ আছে। হলুদ মাখামাখি যদি করাই লাগে বাজান, বাসর ঘরে 2 বাটি হলুদ নিয়ে বসে থাকবেন, স্বামী স্ত্রীর মাখায়া দেবে, স্ত্রী স্বামীরে মাখায়া দেবে, কথা বলেন না কেন? সারা রাত হলুদ মাখায় চলে যাবে, সমস্যা আছে। কিন্তু আপনারা যে হলুদ নামে, হলুদ মাখানোর নামে, মেহেদি লাগানোর নামে যে রঙিন উৎসব আপনারা করেন, সম্পূর্ণ এটা গুনাহ। গরিব ছেলে ভ্যান চালায়, রিক্সা চালায়, বিয়ে করবে, 7 দিন ধরে বক্স বাজায়, ঢিক ঢিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছি। মুরব্বী যায় বলে, ভাই নামাজ হবে, একটু বক্সের সাউন্ড কমায় দেন। বলে, বিয়ে কি প্রত্যেক দিন করবো? আনন্দ 2-1 দিন হবে, মাইনে নেন। এইবারে মুরব্বী নামাজে দাঁড়ায়াও কাঁপাকাঁপি করে, কথা কোন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, মসজিদ কমিটির সিদ্ধান্ত নেওয়া লাগবে, ইমামের মাধ্যমে পরিষ্কার ভাবে বলে দিতে হবে, এটা হলো মুসলমানের সমাজ, এখানে মুসলমান বসবাস করে, মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে কোনো গান বাজানো যাবে না, বক্স বাজানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? যুবকরে আজকে তুমি বক্সের আওয়াজে, গানের আওয়াজে দুনিয়াতে কাঁপাইতেছো মাটি, একদিন এই মাটির নিচে যাইবা, এই মাটি তোমারেও কাঁপাবে, কথা বলে। সময় আসবে একদিন, সেই দিন টের পাবেন, সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে? রাগ করেন? শ্বশুর বাড়ির থেকে যৌতুক না, পারলে আরো শ্বশুরকে একটা ডিসকভার কিনে দেবেন, পালসার কিনে দেবেন, আব্বা যে জিনিস আমারে দিছেন আব্বা, এটা আপনারা হাদিয়া নেন, কথা কয়। উল্টো শ্বশুরকে দেবেন। একটা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য 16 বছর 18 বছর মেয়েটাকে লালন পালন করে, বিবাহের দিনে মা একদিকে কান্না করে, বাবা একদিকে কান্না করে। মানুষজন ডেকে বলে, ভাই চলেন ছেলের জামাই, ছেলে আর মেয়েটারে বিদায় দেন, জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বাবা বলে, আমি পারবো না, মা বলে, আমি পারবো না, রান্নাঘরের খুঁটি ধরে কান্নাকাটি করে। মানুষজন ডেকে বলে, আপা জামাইয়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন, মানুষ মনে করবে জামাই পছন্দ হয় নাই। বাবা কাঁদে, মা কাঁদে, নতুন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয়, আর মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়। মা বাবা সহ্য করতে পারে না, 18 বছরে 20 বছর মেয়েটাকে লালন পালন করলো, চেনা নাই জানা নাই, তোমার মতো একটা পরিচিত ছেলের হাতে তাদের কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে। যুবকরে, সেই শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করা যাবে না, তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে পায় না। সেই সমস্ত শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ ব্যবহার করো যুবক, মনে রাখবা এটা তোমার সাথে যায় না, তুমি একজন মুসলমান, তোমার একটা দাম আছে, মর্যাদা আছে, এভাবে ছোট লোকই করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ কার নামে শুরু করব? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? একটু অপেক্ষা করেন, নিরাশ হবেন না। যুবক যারা আছো মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা, আপনারা একেবারেই মন খারাপ করবেন না। আপনারা ভাবতেছেন হুজুরের সামনে পুরুষ আছে, মনে হয় হুজুর পুরুষদেরই ওয়াজ করবে, আপনাদের আলোচনা করবে না। না মা, আপনাদের আলোচনা যদি না করি তাহলে আলোচনা পূর্ণতা পাবে না। কথা কর। এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, সময় মতো আমি শোনায় দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, সন্তান দেবে না, এ বাজান আপনার গ্রামবাসী দেবে না, আপনার দেশ দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আপনাকেই দিতে হবে। কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন যার কৃতকর্ম হলো সৎ, এই দুনিয়ার জমিনে যা সৎকৃত কর্ম করবে এ সৎকৃত কর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর যার কৃতকর্ম হলো মন্দ, অসৎ কৃতকর্ম করবে, মন্দ কৃতকর্ম করবে, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত ৮ দোজখ ৭, বিশ্বাস না হয় মরিয়া দেখো। তো আপনার জীবনের কর্ম অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দেবে। যদি আপনার কৃতকর্ম ভালো হয়, আপনার জীবনের কর্মকাণ্ডগুলো ভালো হয়, এই ভালো ফলাফল জান্নাত। আর যদি মন্দ কৃতকর্ম হয়, বাজে কৃতকর্ম হয়, অশ্লীল নোংরা কৃতকর্ম হয়, তাহলে আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। সহজ হিসাব। রাগ করবেন না বাজান গো আমার। এই যে ক্যামেরা দিয়ে আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে ক্যামেরার একটা মেমোরি আছে, যদি মেমোরিটা ঠিক থাকে আবার ওই আলোচনা দেখা যাবে বাজান। দুনিয়ার মানুষের কাছে ক্যামেরা দিয়ে রেকর্ড করার কথা যদি মনে হয়, আসমান জমিনের মালিক যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে এই জ্ঞান আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? এই জন্য আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আল্লাহ ডেকে বলেন মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য, যার এই কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেরকম ডিবি থাকে, সিআইডি থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না না? আপনি আমি যা যা করতেছি বাজান, সব কৃতকর্মগুলো রেকর্ড করা হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা নিজের হাতে ধরিয়ে দেবেন। নিজের আমলনামার কিতাব দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন মানুষ নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমলনামা পড়বে আর অবাক হয়ে যাবে। আপনি দিনের আলোতে যা করেছেন, রাতের আধারে যা করেছেন, গোপনে প্রকাশে যা করেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। কথা বলেন।
যা যা করেছেন সব রেকর্ড করা আছে। মানুষ তখন নিজের আমল নামা পড়ে নিজে অবাক হয়ে বলবে, আল্লাহ এই আমল নামা আমার না। নিজের আমলের খাতা দেখার পরে নিজে অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে কি বলবে জানেন? কারণ এই দুনিয়াতে আমাদের 2 নাম্বারি করার অভ্যাস আছে, সিটারি করা, বাটপারি করার অভ্যাস আছে। এজন্য পরকালে আমরা 2 নাম্বারি করার চেষ্টা করব। তখন আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা জমিন সাক্ষী দিল